আমার প্রিয় পরিবারের সবাইকে আজ আমি বলবো মিষ্টি মাকে কীভাবে আমি পেয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। কিছু কথা আমার অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে পুজো করব। যেরকম আমি দুর্গা পুজো করতাম ছোটোবেলা থেকেই। সালটা ছিল 2018। তারপরে আস্তে আস্তে যখন 2023-22-এর লাস্ট যেই দুর্গা পুজোটা করি, তখন আমার মনে থেকে একটা সাড়া দিয়েছিল যে প্রতি বছর যে দুর্গা রূপে পুজো করিস, জলে দিয়ে দিস। এটা আমি ভাবছিলাম যে মাকে যদি রাখা যায়। তাই ভাবলাম, একদিন স্বপ্ন দেখছিলাম, দেখি কি আমি ঘুমিয়ে ঘুমিয়ে সেই মাকে বানাচ্ছি নিজের হাতে। তারপরে না আমি ভাবছি, তার পরের দিন সকালে উঠে দেখি সেটা স্বপ্ন ছিল, সেটা সত্যি না। তবে এই স্বপ্নটাকেই আমি সত্যি করেছি। তারপরে সেদিনকেই সকালবেলা উঠে সালটা হচ্ছে 2022-এর লাস্টের দিক, মানে হচ্ছে তোমার ডিসেম্বর মাস। আর শুরু থেকে মানে 2023-এ মাকে প্রতিষ্ঠিত করি। তারপরে না সেদিন সকালবেলা উঠে আমি হচ্ছে মায়ের মাটি ছানি, প্রথমে মাটি ছেনে মায়ের মূর্তিটা বানিয়েছিলাম। তারপরে নিজের হাতেই সবটা করি, মায়ের ভোগ রেঁধেছিলাম। তারপরে কিন্তু মাকে সুন্দর করে নিজে ফুল কিনে এনে মায়ের মালা গেঁথে সুন্দর করে মাকে সাজিয়েছিলাম। আর এটাই হচ্ছে আমার প্রথম নিজের নিজের করে কালী পুজো, মানে সব কিছুই নিজের হাতে করা। মা চেয়েছিলই বলে কিন্তু আজ আমি এই মিষ্টি মাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তারপরে ভাবলাম বিসর্জনও তো দিতে হবে, কিন্তু না, বিসর্জন হলো না। মাঝে আমার বাড়ি নিত্য পুজো নিতে চায়, তার জন্যই তো মাকে আর বিসর্জন দিলাম না। তারপর থেকে কিন্তু মা প্রতিদিন এই নিত্য পুজো হতে থাকে। মিষ্টি মা আসার পর থেকে কিন্তু আমার জীবনে অনেক কিছু বদলে গেল। আমি তারপরে কিন্তু পুজো টুজো সেরকম কিছুই জানতাম না অতটা ভালো করে। তারপরে আস্তে আস্তে মায়ের পুজো করা শুরু করলাম। প্রতিদিনই মায়ের নিত্য পুজো হতো মিষ্টি মায়ের। তার সাথে কিন্তু আমার যেরকম আগের ডেকোরেশনটা দেখলে যে শুধু মিষ্টি মা ছিল, তার পাশে কিন্তু তারা মাও ছিল। তারপরে নিজের হাতে মাকে ভোগ রান্না করে খাইয়েও দিলাম। এখানে আমি ভোগে দিয়েছিলাম, কিন্তু মাকে অন্ন ভোগ দিয়েছিলাম, এই ভোগটা। আর এটা কিন্তু ছিল 2023-এর জুন মাসের দিক। যেহেতু তখন আমি মাকে নিত্য পুজো হতো আর নিত্য নিত্য মায়ের প্রসাদ হতো, সেরকম এরকম একটা ভোগ নিজের হাতে মাকে রান্না করে খাওয়াতাম। তারপরে কিন্তু খুব মানে মা মাকে দেখে না মনটা ভরে গেল। আস্তে আস্তে না কীরকম আমি পাল্টে গেলাম। তারপরে দেখো মাকে কত সুন্দর খাইয়ে দিচ্ছি। এই সিনগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। কোনোদিনও আমি ভাবতে পারিনি যে আমি এরকম মিষ্টি মাকে নিয়ে ভিডিও করব, বাট মায়ের পুজো করব। এটা কিন্তু সবটাই মিষ্টি মা চেয়েছিল বলেই আজ হয়েছিল। আমি কি জানতাম আমি কীরকম ছিলাম আগে আর কীরকম হয়ে গেছি? কারণ সবটাই মিষ্টি মা জানে। তারপরে কিন্তু আরেক দিন হচ্ছে গিয়ে আমি মায়ের ভোগ রান্নবো, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইটা ছিল কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যাও কিন্তু আমি মাকে ভোগ রেঁধে খাইয়েছিলাম। এখানে কিন্তু আমি ভোগে রেঁধেছিলাম হচ্ছে গিয়ে পনির আর চানা পনির করেছিলাম, নারকেল মিষ্টি খিচুড়ি, যেটা কিন্তু মিষ্টি মায়ের একদম ফেভারিট খাবার ছিল। এই মিষ্টি খিচুড়িটা কিন্তু প্রচুর সুন্দর খেতে। আর প্রথমে কিন্তু এই চালগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে কিন্তু তারপরের মধ্যে হলুদ, খিচুড়িটা ভালো করে ঘেঁটে নিতে হবে। এই পুরো ভিডিওটা আমার পুরনো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তার মাকে কিন্তু কৌশিকী অমাবস্যায় নিজের হাতে খাইয়ে দিয়েছিলাম। যেহেতু এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছিল, কারণ মায়ের এই অপূর্ব রূপ দেখে মনটা আমার অনেকটাই ভরে গিয়েছিল। মা স্বয়ং মনে হচ্ছিল আমার হাতে খাচ্ছিল। তারপরে সেদিনকে কিন্তু আমি তালের বড়া করেছিলাম। তোমরা আমার একটা নতুন ভিডিওতে দেখতে পাবে কিন্তু আমের বড়া। যেহেতু এখন তালের সিজন, সবে শ্বাস তালের, তারপরেই কিন্তু হচ্ছে গিয়ে তালের বড়া হবে। তার আগে কিন্তু তালের বড়ার আগে আমের বড়ার রেসিপিটা সবাই গিয়ে দেখে আসবে।
তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে আমি মাকে খাইয়ে দিচ্ছি নিজের হাতে। এখানে ছিল হচ্ছে নারকেল মিষ্টি খিচুড়ি, যেটি আমার পুরনো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যারা এই রেসিপিটা করতে চাও গোপাল ঠাকুরের জন্য বা বাড়িতে কোনো পুজোর জন্য, তো আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারে। নারকেল মিষ্টি খিচুড়ি দেখো, মাকে সুজি খাইয়ে জল খাইয়ে দিলাম। তারপরে কিন্তু আরেকটা দিন, দীপান্বিতা কালী পুজো। যেহেতু এই কালী পুজোয় কিন্তু মায়ের জন্য আমি ভোগ রেঁধেছিলাম। এই ভোগে ছিল কিন্তু ফ্রায়েড রাইস, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, 5 রকমের ভাজো, আরও কত কী। তো দেখতেই পাচ্ছ দীপান্বিতা অমাবস্যায় বড় মায়ের পুজো ছিল, মিষ্টি মায়ের পুজো ছিল, নৈহাটির বড় মায়েরও সেদিনকে প্রতিষ্ঠিত দিবস ছিল। তাই কিন্তু আমি ওটাই আমার প্রথম প্রতিষ্ঠিত করেছিলাম নৈহাটির বড় মাকে। তো মায়ের এই দিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর মায়ের আরতি হচ্ছে। তো এটা হচ্ছে অনেক সুন্দর। দেখো, আগে যখন আমি প্রথমে পুজো স্টার্ট করেছিলাম তখন আমার শুধু মিষ্টি মাই ছিল। তারপরে আস্তে আস্তে কিন্তু সব ঠাকুরই আমার কাছে আপন হয়ে গেল। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ঠাকুর ঘরটা ভরে গেল আরও 2 মায়ের রূপ নিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের আরতি করিলাম। আর এখানে দেখো কত সুন্দর আমি টেস্টি টেস্টি ভোগ বানিয়ে ফেলেছিলাম। এই ভোগটা খেতে নাকি খুবই ভালো হয়েছিল, সবাই তাই বলেছিল। অপূর্ব খেতে হয়েছিল এই ভোগ। তারপরে কিন্তু এই দিকে প্রতিদিনই কিন্তু মায়ের নিত্য পুজো চলে। যেহেতু মায়ের বাৎসরিক পুজো চলে এসেছে, তাই কিন্তু এবার মিষ্টি মাকে বিদায় দিতে হবে। তাই মায়ের পুজো করে নিলাম। যেহেতু আজকে মাকে বিদায় দিতে হবে, তার জন্য মাকে পুজো করে নিলাম। এরপরে আমরা চলে আসলাম মায়ের বরণ টরণ সারিয়ে নেওয়ার পর চলে আসলাম গঙ্গার ঘাটে। তারপরে কিন্তু মাকে বিসর্জন দেব। গেলাম গঙ্গার দিকে। এবার আস্তে আস্তে দেখি কাদার মধ্যে, তো আমার খুবই খারাপ লাগছিল এই সময়। তারপরে দেখো আমার এখানে মাকে আমি অনেক কিছু কথা বললাম, তো সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওটার মাধ্যমে। আমি এখানে মায়ের সাথে একটু সুন্দর করে কথা বলে নিলাম যে মা আবারও আসিস আমার কাছে নতুন রূপে। তারপরেই কিন্তু আমি চলে আসলাম মাকে নিয়ে বিসর্জনের পথে। তো এবার মাকে জলে দেব। সবাই বলো মা আবার নতুন রূপে ফিরে আসিস আমার কাছে। তারপরে মাকে আস্তে আস্তে করে জলে দিয়ে দিলাম। জলে দেওয়ার পরে মাকে গঙ্গা জল দিয়ে ঠান্ডা করে দিলাম। তো মা আবারও আসিস নতুন রূপে। তারপরে কিন্তু মাকে আমি নমস্কার করে দিলাম। তারপরে আস্তে আস্তে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল, তো এখানে আমি কেঁদেই ফেলেছিলাম। তারপরেই কিন্তু আমি আস্তে আস্তে করে উঠে এলাম। দেখো, দেখা হচ্ছে মায়ের নতুন পুজোর ভিডিওতে। নমস্কার, টাটা।